জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মাকে সকাল থেকে যে মালা পড়েছিল, মাকে মালা পুরো খুলে দেওয়া হয়েছে। মাকে একটা জুঁই ফুলে আর রজনীগন্ধার ফুলে একটা হালকা করে সোনা মাকে, এই নতুন মাকে পরিয়েছি, সোনা মাকে অপরাজিতা ফুলে মালা পরিয়েছি। আর মাকে সন্ধ্যা ভোগ দেওয়া হয়ে গেছে। মায়ের নানা রকমের, বুঝতেই পাচ্ছেন, আর এই যে ভোগ। কিন্তু যত ভোগই দিই না কেন, মা আমাকে বলেছে 2টো করে মুরগি দিতে, তাই মুরগি দিচ্ছি মাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকেও প্রচুর ভক্ত এসছে, মালায় ঢাকা পড়ে গেছে মা। প্রচুর মালা পড়ে রোজ রোজ, প্রত্যেক দিন। শনিবার মঙ্গলবার নয়, মানে আজকে শনিবার মঙ্গলবার তো 6000 7000 ভক্ত আসেন, আর অন্য অন্য বারগুলো 2000 3000 ভক্ত হয়। উপকার পেয়েছে মায়ের মুখে শোনা যায়। বলো মা। আমার মেয়ে এমনি পিরিয়ডসের গন্ডগোল ছিল, তো এখন সমস্যা সব ঠিক হয়েছে মায়ের নাম জপ করে। আর আমার একটা বাড়িতে টিয়া পাখি আছে, তো টিয়া পাখিটা ঢ্যাবনা সাপে ধরেছিল, গোটা মুখটা গিলে নিয়েছিল। তো সঙ্গে সঙ্গে আমার মেয়ে মায়ের নাম জপ করে পাখিটা বেঁচে গেছে। দেখলে, তো ওই কারণে মায়ের নাম যে নেবে। আসতে পারিনি, তো এখন শুনে হলো মা যেন সব যা যা বলি নিষ্ঠা করে করবি, কাজ হবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয়, জয় সোনা মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে, তাই মায়ের চোখটা একটু দেখিয়ে দিই। মা আমাকে বলেছিল আমার ছেলের কাজের জন্য, আমি এখান থেকে শুধু ছেড়ে দিয়েছিলাম। মা ছেড়ে দিয়েছিলাম। কোথা থেকে আসছো মা তুমি? বর্ধমান রত্রা থেকে এসছে। মাকে দেখা, একদম একটা সোনা মাকে দেখা, সোনার চোখ এনে দিয়েছে। আর মা এসেই বলে দিয়েছে মিরাক্কেল। কেন আজকে দিনের পর দিন 5000 6000 ভক্ত হচ্ছে, তার নিশ্চয়ই কারণ আছে। ভক্তরা কেউ বোকা নয় যে টাকা পয়সা খরচা করে মায়ের মন্দিরে আসবে। নিশ্চয়ই তারা প্রত্যেকটা নিয়ত, প্রত্যেকটা ভক্ত এক কথা বলে যে খালি হাতে এলে ভরা হাতে যায়, উপকার তারা পায়। আমি বলি ত্রিশূলটা এতটাই কাজ হয়, ত্রিশূল কপালে গেলে 100% তাদের কাজ হয়। শুনলেন, মুখের ঘা ভালো হয়েছে, মাকে সোনার চোখ দিয়েছে। এই মা ছেলে কাজের জন্য এসেছিলো, ছেলে কাজও পেয়েছে, আর মা অনেক উপকার হয়েছে। বলো মা। এক ভক্ত মা এই লাল শাড়িটা পরার জন্য সে আমাকে অন্য রূপে দেখেছিল, তাই সে আমাকে এত জড়িয়ে ধরে কাঁদছিল, বলেছিল মা তুমি লাল শাড়িটা আবার পরবে, আমি যেন সেই রূপ তোমার মধ্যে দেখতে পাই। ভিডিও দেখতে দেখতেই ওই লাল শাড়িটা যে পরে আছি, জানি না ও এক মুহূর্তে দেখেছিল। এটা এক ভক্ত বললো, তা আমি আবার সেই ভক্ত বলেছিল বলে আমি তার গলাতে আবার লাল শাড়ি পরেছি। আর এই ভক্ত মিরাকেলের মতো কাজ পেয়েছে। ভক্তের মুখে শোনা যাক, বলো বাবা ওঠ, বেটা ওঠে। হ্যাঁ, কালে খাওয়া হয়েছিল মায়ের, গত শুক্রবার আমি এসেছিলাম, তো 1 সপ্তাহ মোটামুটি মা খাওয়া ভালো করে জয় কৃষ্ণকালী মায়ের জয়। কোথা থেকে আসছো মা তুমি? বাবা তেজগঞ্জ থেকে। মুখে ঘা হয়েছিল বহুত দিন ধরে, গত সপ্তাহে হয়েছিল। 1 সপ্তাহের মধ্যে আমি আমার মায়ের রেজাল্ট পেয়ে গেছি। যে মা আছে, ত্রিশূল ঠেকিয়ে দিয়েছিলাম। 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে গেছে যে ত্রিশূলটা কাজ হয়। ভক্তের মুখে শুনতে পারলেন, যেটা অনেক বড় ঘা হয়েছিল মুখের মধ্যে, ভালো হচ্ছিল না কোনো মতে। মায়ের কাছে এসেছিল, আমি ত্রিশূলটা ঠেকিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম মায়ের নাম জপ করতে। মা আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মা আছে বাবা, অবশ্যই মা আছে, ত্রিশূলটা কাজ হয়। অবশ্যই হয়। তোদের ভালোর জন্য নেমে গেছি, তার জন্য আমাকে অনেক কটু কথা শুনতে হয়। 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়েছি, এটা ভালো হয়নি, আমাকে অনেক কটু কথা শুনতে হয়। আমি জানি আমাকে আরও কটু কথা হয়তো শুনতে হবে, কিন্তু কটু কথা আমাকে অনেক ভক্তরা আমাকে কবিতা লিখে দিয়ে গেছে, মঙ্গলা মা কটু কথা শুনে ভেঙে পড়ার মা নয়। জয়, জয় সোনা মায়ের জয়। ওই ছোট্ট পুচকুটা দেখাও একবার, বল মা আদর খাওয়ার জন্য আমার কাছে আসে, বল। আমি আদর খেয়েছি, মঙ্গলা আমাকে আদর করেছে। বলে বাবা এটা আমার আদর করবো, আদর খাওয়ার জন্য আসে না, কি বলবে? বলছে মঙ্গলা মা আমাকে আদর করবে, আমি যাই। তুমি চলে আসবে, হবে তো? তুমি বলো জয়, জয় কৃষ্ণকালী কৃষ্ণকালী মায়ের মায়ের জয়। জয়। এই মাকে একটু দেখা, এই মা অনেক উপকার পেয়েছে। বলো মা কি উপকার পেয়েছো? আমি এসে আমার এই গা হাত মানে প্রচুর ভারী ছিল, আমি হাঁটতে পারতাম না, মানে হাঁটলে এইগুলো যন্ত্রণা করতো, কোমর মানে ফেটে পড়ে। যেদিন প্রথম আসি সেদিনকে মানে আর হাঁটতে পারছি না। তারপরে জ্বালানোর পর যে অনেকটা কমছে, আমার যে 100 ভাগের মধ্যে 40 ভাগ আমার মানে নেমে গেছে। উপকার হয়েছে। হ্যাঁ। কোথা থেকে আসছো মা? এই রায়নগর থেকে। কবে এসেছিলে তুমি? আমি এসেছিলাম মনে হয় মাস 1.5 হবে।
কোমরে যন্ত্রণা একদম পুরো ভালো হয়ে গেছে। হ্যাঁ, আবার মাঝে মাঝে এই যে আজকে হচ্ছিল, আসছিলাম তখন, এখন নাই। এখন নেই, মায়ের কাছে এসে। আর এই মাঝে মাঝে আমার এখন শুধু পেটে লাগছে। হ্যাঁ, পেটে এবার পেটটাও ভালো করে দিতে হবে। পেটটা ভালো করে কোমরটা দাও। একদম ভালো হয়ে গেছে। দাও তোমরা উলুধ্বনি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি বারবার বলেছি আমার কাছে কোনো জাতিভেদ নেই, আমার কাছে সকল সন্তান সমান। এই মায়ের মুখে শোনা যাক, মা তোমাকে কি বলেছে বলো। কৃষ্ণকালী মা তোমায় তুই ঘরে বসে বসে কাঁদছিস কেন? এত কষ্ট হচ্ছে তাও কাঁদছিস? তো আমার এখানে যা, যে ফুল নিয়ে আয় মায়ের কাছ থেকে, আনতে পারছি না। যে এই ডেলিভারি দিয়ে 5 বার এলো মায়ের কাছে। আমি ঘরে একদম থাকতে পারি না, মায়ের না ছবি দেখলে একদম থাকতে পারি না আমি। আর মায়ের নাম আমি প্রত্যেক দিন করি। তুমি জাতিতে কি বলো মা? আমি মুসলিমদের। আমি একবারও বলেছি তোমাকে ত্রিশূল দেবো না মা? না, আমার নাতিকে নিয়ে আইছিলাম এইখানে দেখকে, সেদিন আগে মানে 2 সপ্তাহ হলো মনে হয়। এখন ভালো আছে আমার নাতি। ভালো আছে? হ্যাঁ, ওর মা আসবে, দিয়ে শোধ করে দিয়ে যাবে বলেছে। সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কোথা থেকে আসছো মা তুমি? কেশবপুর চটি থেকে আসছি। কোথা থেকে আসছো? কেশবপুর চটি থেকে। কেশবপুর চটি। মা তোমাকে টানছে, আসবে মা। হ্যাঁ, আমি প্রায় আসি। মা আমাকে একটু রাখবে, চ তুই ওইখানে যেতে পারছিস না, ওইখানে চ। তুই না দিয়ে করতে পারি, তুই বস থাকবি, চ ওইখানে। আমার কাছে কোনো জাতপাত আমি মানি না, আমার কাছে সকল সন্তান সমান। যে সন্তানই আসে সেই সন্তানকে আমি ত্রিশূল দিই। পাটা ধুই দিলে আলতাটা লাগবে একটুখানি দেবো। পচা পচা পাগলে আমি আলতা করতে ভালোবাসি। একদিন না আলতা পড়লে মনে হচ্ছে যাদের হয়ে যাচ্ছে তারা নেমে যাবেন। জল চাই নাকি? জল খাবে? জল খাবে? দাঁড়া, এনে দিচ্ছি। এই বোতলটা ঠান্ডা জল আছে বাবা, সাদা বাবা দাও। রাজীব, রাজীব। আবার আসবে মা, আবার আসবে, অবশ্যই ভালো আছে। আমি ডাক্তার না রেখে তোমার কাছে জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে জবা ফুল খাবে 2টো করে। আমি ডাক্তারও দেখাই। এটা কি করবো? জবা ফুল খাবে 2টো করে রোজ। আচ্ছা, বলো মা, জোর জোর বলো না, জোর বলো। মা, আগেরবার আমি এসেছিলাম, আমার দেখা হয়ে গেছে। আপনি একজন ভক্তকে দেখছিলেন, হ্যাঁ, ভক্ত মাকে। আপনি এখানে বসে আছেন, আমাকে বললেন আপনার যদি কোনো মানত থাকে তুমি ওইখানে গিয়ে দাঁড়িয়ে করো। আমি ওখানে দাঁড়িয়ে আছি, চুপচাপ দাঁড়িয়ে আমি বলেছিলাম যে তোমার যদি মানসিক থাকে মনে হয় ওইখানে গিয়ে করো। ওইখানে গিয়ে দাঁড়াও। তখন তো প্রচুর ভক্ত আছে, 6,000 7,000 করে। হ্যাঁ, তো ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছি। আমি মানত করিনি, আমি ভুলেই গেছি যে মানত ভুলেই গেছি। ও বলে ওটা আমার মানত তো ভুলেই গেছি। আমি শুধু দাঁড়িয়ে আছি, মাকে চুপচাপ দেখছি যে মা আপনি বললেন যে তুমি তোমাদের ভাষায় কথা বলতে পারো? মানে হ্যাঁ বলতে পারি। দিয়ে আমার হঠাৎ করে ওইদিকে গেলাম, ওইদিকে মানে চোখটা ওইখানে রাখিয়েছিল সিঁড়ি কাজটা। হ্যাঁ, এইখানটায় তখন আপনার মধ্যে মাকে আমি দেখেছিলাম। চোখের চোখ আর হাসি, ওটাই মনে পড়েছে। হ্যাঁ, এবং আমরা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়েছিলেন, সেই বাঁশির সুরে পাথর পড়ে গেছিল। মানে সেই হাসি, সেই চোখ, মানে কি বলবো, সেই ভুবন পড়া হাসিটা মনে হচ্ছে এত পবিত্র, এত নিষ্পাপ খুশি। মা যে হাসছে, যে হাসবো না অবাক করে দেখছি, শুধু দেখছি, তাকিয়ে দেখছি। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারিনি, চোখ নামা এক নিমেষের মধ্যে আবার চলে গেছে। তখন আর দেখি কিছু নেই, আপনি তো এখানেই বসেছেন। কোথা থেকে আসছো মা তুমি? দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে আসছো। তোমাদের ভাষায় কথা বলেছিলে তখন? না, আমার বাসা বলো তুমি, বলো মা, তুমি কেমন আছো সেটা বলো তোমাদের ভাষায়। মা আশীর্বাদ মা না পাইগে কোথা থেকে আসছে বললে মা? দুর্গাপুর করে। হ্যাঁ, এই মাকে কেমন কাঁদছে দেখেছেন? মায়ের চোখের জল কেমন পড়ছে দেখুন। মায়ের কাছে এসেছিল কত 2 মাস আগে, নয় মা? প্রচুর তো ভক্ত হয়,
আমি বলেছিলাম যা মানসি করা, মা অন্য ভক্ত দেখছি তুই পিছনে করো।